রাজপথে মিছিলের কোনো প্রয়োজন ছিল না। যেহেতু দাবি আদায় হচ্ছে না, সেজন্য আমরাও শুধু মিছিল নয়, আজ থেকে শপথ হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সোনার বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ব্যবস্থা কায়েম হয়ে যায়, মিছিল মিটিং এর প্রয়োজন হবে না। কাদিয়ানীদেরকে যেখানেই পাওয়া যাবে শরিয়া আদালতের আইনে তাদের সম্মান দিয়ে দাও। দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জীবন বড়, জীবন থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। আমার ঈমান ও ইসলামের অধিকার রক্ষায় জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখো। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে পাকিস্তানে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, প্রয়োজনে বাংলাদেশে 10 লক্ষ মুসলমান রক্ত দেওয়ার জন্য শপথ নেবেন। যদি সংবিধান মোতাবেক বলা যায় কে রাষ্ট্রদ্রোহী আর কে রাষ্ট্রদ্রোহী নয়, তা আল্লাহর কোরআন দিয়ে বলা যায় কে কাফের, কে মুশরিক, কে মুসলিম, ঠিক কিনা? যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদাররা মিথ্যানুবত দাবি করেছে, উম্মতের মুসলমান ইস্তেমা করে নাই, মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করেছে। এখন আন্দোলনের প্রয়োজন হয় কেন? এখানেই তো আমাদের মনের ব্যথা, এখানেই তো আমাদের কলিজায় রক্তের ক্ষরণ। এখানেই এসে আমরা মনে করি ৭১ দেশ স্বাধীন হয়েছে, আমরা পরাধীন রয়ে গেছি। নতুবা কাফের মুশরিকদের বিরুদ্ধে আইন পাশ করতে মিছিল মিটিং এর প্রয়োজন হবে কেন? জাতীয় সংসদে ৩ শতাধিক সংসদ সদস্যের অধিকাংশই তো মুসলমান দাবিদার। তারা নিজের ইমানি দাবিতেই সংসদে দাবি তোলা উচিত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। সেজন্য রাজপথে মিছিলের কোনো প্রয়োজন ছিল না। যেহেতু দাবি আদায় হচ্ছে না, সেজন্য আমরাও শুধু মিছিল নয়, আজ থেকে শপথ হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সোনার বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের জনসমুদ্র থেকে সরকারকে উদাত্তভাবে জানাচ্ছি, মনে রাখবেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে পাকিস্তানে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, প্রয়োজনে বাংলাদেশে 10 লক্ষ মুসলমান রক্ত দেওয়ার জন্য শপথ নেবেন। সরকারিটা পরে বলছি, আগে দরকারিটা বলছি, ঠিক কিনা বলে? সরকার তো আমরাই বানাই, সরকার তো আমরাই বসাই, সরকার তো আমরাই নামাই। মনে রেখো মুসলমান, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, তোমাদেরকে মনে রাখতেই হবে আমাদের জীবন দর্শনের মূল মন্ত্র একটাই, ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জীবন বড়, জীবন থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। আমার ঈমান ও ইসলামের অধিকার রক্ষায় জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখো।
সেজন্য বলি, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা বের হয়েছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই কুখ্যাত শয়তানটার নাম রেখেছে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ওই শয়তানটা নবুয়ত দাবি করেছিল ইংরেজদের পাঁচাটা গোলাম। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, ওই শয়তানকে গোলাম আহমদ বলবেন না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, তার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মুন্সিগঞ্জ শহরেও তাদের সেন্টার আছে, নারায়ণগঞ্জে আছে, ঢাকায় আছে। তারা নিজকে তারা মিথ্যা পরিচয় দিয়ে পরিচয় পরিবর্তন করে করে মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত। কাদিয়ানিরা মিথ্যা পরিচয় দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন, হাত নামান। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাহেবের ভয় নাই। অ্যাকশন, অ্যাকশন, নবী প্রেমিকের অ্যাকশন, আলেমুল আমার অ্যাকশন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। প্রিয় ভাই বন্ধুগণ, এখন কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয় কে মুসলিম কে কাফের, তা বলার আপনারা কে? কারা কাফের কারা মুসলিম আমরা বলি না, আল্লাহর ফতোয়াটা আমরা জনগণকে শোনাই। তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি, কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না আপনি বলার কে? যদি সংবিধান মোতাবেক বলা যায় কে রাষ্ট্রদ্রোহী আর কে রাষ্ট্রদ্রোহী নয়, তা আল্লাহর কোরআন দিয়ে বলা যায় কে কাফের কে মুশরিক কে মুসলিম, ঠিক কিনা? দুই, যদি কাফের কে কাফের বলা, আমাকে একবার ঢাকায় এক সেমিনারে প্রথম আলোর এক সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি যাদেরকে কাফের বলেন তাদের কথা কি ফতুয়ার কিতাবে আছে নাকি, নাম আছে নাকি?
আমি বলছি আপনার নাম কি, একটা নাম বলছে। আমি বলছি আপনি মুসলিম, বলে জি। আমি বলছি আপনি যে মুসলিম, আপনার নাম ফতুয়ার কিতাবে আছে? কাফেরকে যদি কাফের বলা না যায়, তো মুসলমানকেও তো মুসলমান বলা যাবে না। কোরআন কারীমে স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে কে মুসলিম, কে কাফের, কে অমুসলিম, ঠিক কিনা? আল্লাহ 3 নামে সূরাই নাজিল করে দিচ্ছেন। মুমিনের নামে সূরা আল মুমিনুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন, কাফেরের নামে সূরা কাফিরুন। 3-এর বাইরে কিচ্ছু থাকতে পারে না। নিরপেক্ষ বলতে কিছু নাই, যে হিজরা এও নিরপেক্ষ হইতে পারে না, তারও একটা পক্ষ নিতে হয়। হিজরা মারা গেলে কোন নিয়মে জানাজা দাফন কাফন? ফিকহের কিতাবে এসেছে পুরুষের মতো বেশি লাগলে পুরুষের নিয়ম, মহিলার মতো বেশি লাগলে মহিলার নিয়ম। তা নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই, পক্ষ নিতেই হবে, হয় মুমিন, নয় মুনাফিক, নয় কাফের, ঠিক কিনা বলেন? এবার আসেন, কাফেরদের পক্ষে দালালি করার মতো কিছু মৌলবীও আছে। হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসে এসেছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের কিবলা মানলো, যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলা মানলো, যে আমাদের গোশত খেলো, সে লোকটি মুসলিম। কিন্তু সে লোকটি যদি ঈমানই না থাকে তাহলে কি মুসলিম? হাদিসের ব্যাখ্যা কি? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। যদি কোনো ব্যক্তির দ্বারা মৌখিক কথায় বা কলমে বা কাজে কুফরি প্রকাশ না পায়, ততক্ষণ তাকে আমরা মুসলিম বলবো, যদি সে নামাজ পড়ে, কিবলা মানে, কোরবানির গোশত খায়, ঠিক কিনা বলে? কিন্তু কেউ নামাজ পড়ে, কোরবানি করে, কিবলা মানে, দাড়ি টুপি আবা কাবা জুব্বা সব আছে, যদি তার দ্বারা ভুলেও কোনো কুফর বের হয়ে যায়, শরীয়তের বিধান অনুযায়ী সে কাফের হয়ে যাবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ঐক্যমত্যের ফতোয়া, ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফি'লিল মুজিবিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। 4 মাযহাব একমত হয়ে আইন দিয়েছেন, যদি কোনো ব্যক্তির দ্বারা কুফরি কথা উচ্চারিত হয়, লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, কোরবানি করে, যাকাত দেয়, হজ করে, জিকির ফিকির তাসবিহ তাহলিল সব ঠিক আছে, কিন্তু তার দ্বারা যদি কুফরি কথা বের হয়, ইউকাফফার, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। যদি কোনো কাজের দ্বারা কুফরি হয়, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যদি লোকটা জানা নাও থাকে কথাটা কুফরি, কাজটা কুফরি, তারপর তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। অতএব কাফেরদেরকে বাঁচাবার কোনো সুরত নাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কাফের, আর কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় শুধু কাফের না, কুখ্যাত কাফের। এবার আসেন, বাংলাদেশে যদি ইসলামী শরিয়া আইন থাকতো, কাদিয়ানীদের ক্ষেত্রে বিচার কি হতো? কাদিয়ানীরা শুধু কাফের না, তারা জিন্দিক। জিন্দিক, জিন্দিক বলা হয় এমন ব্যক্তিকে যার যে স্পষ্ট কুফরিতে লিপ্ত কিন্তু নিজকে মুসলিম দাবি করে। সে কি? আমি বলি না কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। কেন বলি? যুক্তি দলিলটা দিয়ে দিচ্ছি। হিন্দুরা বাংলাদেশে আছে না? মুসলিম পরিচয় না অমুসলিম পরিচয়? আমাদের সমস্যা আছে। খ্রিস্টানরা কি পরিচয়? অমুসলিম। বৌদ্ধরা কি পরিচয়? হিন্দু। ইহুদি তো নাই, থাকলেও পারে 2-4টা, কারণ কুত্তার বাচ্চা কয়েকটা থাকলে পরিবেশ নষ্ট করে দেয়। কিন্তু এরা আছে কি পরিচয়? জোরে বলে। আমাদের সমস্যা আছে। অমুসলিম অমুসলিমের মতো থাক। এই জন্য হিন্দুরা যে শান্তিতে পূজা করে বাংলাদেশে, ভারত তো এত শান্তিতে করে না, কারণ আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে ভারত সরকারের চেয়ে বেশি। আর আমরা মুসলমান পরম সহিংসু। ভারতের মুসলিম নির্যাতনে আমাদের কলিজায় রক্ত ঝরে, সেই প্রতিশোধ বাংলার হিন্দুর উপর আমরা নেই না। এটা শরীয়ত সমর্থন করে না। একের দোষে অন্যের বিচার শরীয়ত সমর্থন করে না, ঠিক কিনা? তো তারা আছে অমুসলিম পরিচয়, এই জন্য তারা শুধু কাফের।
কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের হইয়া নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই জন্য তারা জিন্দিক মানে কুখ্যাত কাফের। আর জিন্দিকের ক্ষেত্রে একমাত্র শাস্তি তাদেরকে হত্যা করা। অতএব সরকারকে বলছি, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, নতুবা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায় মিছিল মিটিং এর প্রয়োজন হবে না। কাদিয়ানীদেরকে যেখানেই পাওয়া যাবে শরিয়া আদালতের আইনে তাদের কলমা উড়িয়ে দাও। আমার ভাইরা, পরিশেষে আরো কয়েকটি কথা বলে সমাপ্তির দিকে যাচ্ছি। এতক্ষণ আপনারা উপলব্ধি করেছেন কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় সরকারকে করতে হবে। তার প্রথম কারণ, সরকার নিজেও নিজেকে মুসলমান দাবি করে, এটা তাদেরও মুসলিম হিসেবে এই দাবি আদায় করতে হবে। দুই, বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার আদর্শকে বহাল রাখতে হলেও সরকারকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ধর্মনিরপেক্ষতার মূল কনসেপ্ট হচ্ছে তাদের ভাষায় প্রত্যেক ধর্মের অধিকার রক্ষা করা। তাহলে কুখ্যাত কাদিয়ানীরা কাফের হয়ে নিজেদেরকে মুসলিম দাবি করার দ্বারা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এর দ্বারা তারা ইসলাম ও মুসলমানের অধিকার নষ্ট করছে। সরকার যদি ধর্মনিরপেক্ষতার দাবি করে থাকেন, তাহলে মুসলমানের অধিকার রক্ষা করার জন্য কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব হয়ে গিয়েছে। আপনাদের রাজনৈতিক আদর্শকে রক্ষা করতে গেলেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? সরকারকে পাশাপাশি বলবো, কাদিয়ানী যত বুদ্ধিজীবী আছে আর পুরোহিত আছে, তারা যেখানে বসতে চায় আপনাদের তত্ত্বাবধানে বসান। তারা শুধু কাফের নয়, কুখ্যাত কাফের, এটা প্রমাণ করে দিতে আমরা প্রস্তুত আছি। তারা যদি বসতে না চায়, তাহলে অনতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে দিন। পরিশেষে আরেকটি কথা বলবো, প্রধানমন্ত্রী, আপনার সম্মানিত পিতা সব স্বপ্নই আপনি পূরণ করেছেন, কিন্তু আপনার পিতার একটি কথা আপনার জানা নাই। আপনার পিতা বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তাহলে তিনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বঙ্গবন্ধু সময় পান নাই। আর ওনার আশেপাশে সিরাজুল আলম আর ডক্টর কামালদের মতো নাস্তিকরা ঘুরঘুর করত, সেজন্য তিনি সুযোগটা করতে পারেন নাই। যেহেতু আপনি নাস্তিকদেরকে মাইনাস করেছেন, পিতার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করছেন, অতএব আপনার পিতার কবরে যদি শান্তি দিতে চান, আপনার পিতা যে ওয়াদা করে গিয়েছিলেন ফরিদপুরের সাথে,